দক্ষিণ এশীয় সংস্কৃতিতে বিয়ে মানেই স্বর্ণের গয়না। এটি কেবল অলংকার নয়, বরং আভিজাত্য আর নিরাপত্তার প্রতীক। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে সেই সোনালির স্বপ্ন এখন সাধারণের নাগালের বাইরে। রেকর্ড দামে হিমশিম খাওয়া মধ্যবিত্ত পরিবারগুলো এখন ঝুঁকছে বিকল্পের দিকে। আরো বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা উজমা বশির। তিনি মাথার কাছে প্রতিদিন ফোন রেখে ঘুমাতে যান। মাঝরাতেই তার ঘুম ভেঙে যায়, কোনো নোটিফিকেশনের শব্দে নয়, বরং স্বর্ণের দাম আবার বাড়লো কিনা সেই আতঙ্কে। কারণ কয়েক মাস পরই তার বিয়ে। মাসে $100-এরও কম আয় করা উজমার কাছে এখন এক ভরি স্বর্ণ মানে 3 মাসের বেতন। উজমার ভাষায় কাশ্মীরের স্বর্ণ মানে আভিজাত্য, দাম্ভিকতা। শ্বশুর বাড়িতে একটি মেয়ের পদক কতটা হবে তা নির্ধারণ করে বাবার বাড়ি থেকে দেয়া স্বর্ণের উপর। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ভারত শাসিত কাশ্মীরে শুধু শ্রীনগরেই প্রায় 50,000 নারী বিয়েতে স্বর্ণ দিতে না পারায় অবিবাহিত রয়ে গেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণভোক্তা দেশ ভারতে 2025 সালে স্বর্ণের চাহিদা কমেছে 24%। আন্তর্জাতিক বাজারে বর্তমান স্বর্ণের দাম যে উচ্চতায় পৌঁছেছে, তাতে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ কেনা প্রায় অসম্ভব। আর এই সংকটই চাঙ্গা করছে 1 গ্রাম গোল্ড জুয়েলারি বা গোল্ড প্লেটের গয়নার বিশাল বাজারকে। একই চিত্র বাংলাদেশেও। প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় $2.5 লাখ হওয়ায় ইমিটেশন বা গোল্ড প্লেটেড গয়নার চাহিদা বেড়েছে কয়েক গুণ। একই সঙ্গে উচ্চ মূল্যের হওয়ায় ছিনতাইয়ের ভয়েও অনেকে স্বর্ণ পরতে ভয় পান। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। সেখানে স্বর্ণের গয়না এখন কেবল বিত্তশালীদের বিলাসিতা। সাধারণ পরিবারগুলো 18 বা 12 ক্যারেটের স্বর্ণ অথবা সরাসরি ইমিটেশন গয়না দিয়ে বিয়ের ঐতিহ্য রক্ষা করছে। তবে এই কৃত্রিম উজ্জ্বলতা সবার জন্য সমাধান নয়। কাশ্মীরের উজমা বশিরের মতো হাজারো নারীর বিয়ে ভেঙে যাচ্ছে কেবল পর্যাপ্ত স্বর্ণ কিনতে না পারার কারণে। আভিজাত্য আর সামাজিক চাপের এই লড়াইয়ে স্বর্ণ এখন হয়ে দাঁড়িয়েছে এক অদৃশ্য দেয়াল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।